অনেকেই আছেন যে রোজ লিপস্টিক লাগান না, তারপরেও দেখা যায় যে ঠোঁটের রং কালচে হয়ে যাচ্ছে। এই যে ত্বকের রং বদল, এই সমস্যাটাকে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হয়ে থাকে পিগমেন্টেশন। এবার সবসময় যে রাসায়নিক বা প্রসাধনী এর পেছনে কাজ করে বা কারণ হয় তেমনটা কিন্তু নয়। তাহলে আর কোন কোন কারণের পেছনে কাজ করতে পারে, কোন জায়গায় আপনি সতর্ক হবেন, সে ব্যাপারেই জানবো। আমার সঙ্গে এই মুহূর্তেই উপস্থিত রয়েছেন ডার্মাটোলজিস্ট ডক্টর শ্রাবণী ঘোষ জোহা। এস নিউজের পর্দায় আপনাকে স্বাগত ম্যাম। প্রথমে যে বিষয়টা একটুখানি জানতে চাইবো সেটা হচ্ছে, আমি পিগমেন্টেশনের কথা বললাম, লিক পিগমেন্টেশনের কথা, সমস্যাটা আসলে কি সেটা যদি একটুখানি বলতেন। দেখো, পিগমেন্টেশন মানেই যে সেটা শুধু লোকাল সমস্যা তা নয়, এবং তুমি যেটা বললে শুধু যে কসমেটিক্স দায়ী তাও কিন্তু নয়। দেয়ার আর ভেরিয়াস ফ্যাক্টরস, যেটা বাইরের ফ্যাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ ভেতরের ফ্যাক্টর রেসপন্সিবল হতে পারে। বাইরের ফ্যাক্টর যদি আমরা ধরি তাহলে নিশ্চয় তুমি যেমন বলে লিপস্টিক ব্যবহার, রং কসমেটিক ব্যবহার, সেটা তো নিশ্চয় একটা। কিন্তু সান এক্সপোজার, যাদের অতিরিক্ত লাইটের এক্সপোজার হচ্ছে, যারা স্মোকিং করে, যারা অতিরিক্ত কফি খায়, বা অনেক সময় জিভ চাটার একটা টেন্ডেন্সি থাকে, সেই সমস্ত কারণেও কিন্তু ঠোঁটটা কালো হতে শুরু করতে পারে। আর যদি ভেতরের কথা বলি, ভেতরের কারণ আমরা চিন্তা করি, তাহলে কিন্তু কারো কারো জেনেটিক্যালি একটু পিগমেন্ট বেশি থাকে, মেলানিন বেশি থাকে, তাদের ঠোঁট অবশ্যই বেশি কালো হবে। এছাড়া হরমোনাল কারণ হতে পারে। একটা শরীরে হরমোন আছে যেটা যদি কম থাকে শরীরে, মানে কর্টিজল, সবাই জানে কর্টিজল শরীরে যদি কমে যায় তখন একটা অসুখ হয় যাকে বলে অ্যাডিসনস ডিজিজ। তাতে কিন্তু ঠোঁট বেশ ভালো মতো কালো হয়। ইন অ্যাডিশন তাদের অনেক সময় মাথা ঘোরে, তাদের হাতে টাতে অনেক পিগমেন্টেশন হয়, আরও তাদের অন্যান্য উপসর্গ থাকে। যারা স্টেরয়েড খেয়ে হঠাৎ করে ওষুধ বন্ধ করে দেন তাদেরও এই ধরনের সমস্যাটা অনেক সময় আমরা দেখি। এছাড়া ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, যেমন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, বা কারো শরীরে যদি রক্তাল্পতা থাকে তার ফলেও কিন্তু ঠোঁটটা আমাদের কালো হয়ে যেতে পারে। একদমই তাই। কারোর ক্ষেত্রে হচ্ছে কি, ঠোঁটে যাদের একটু অ্যালার্জির ধাত আছে, হয়তো কোনো ইনফ্লামেশন হলো, আমরা কিলাইটিস বলি, সে বারবার ইনফ্লামেশন হতে হতে ঠোঁটটা কালো হয়ে যেতে পারে। আবার কখনো কখনো কোনো ওষুধের প্রভাবেও কিন্তু ঠোঁটটা কালো হয়ে যেতে পারে, বা কোনো ঠোঁটের ওষুধের রিয়াকশানেও কিন্তু ঠোঁট অ্যাফেক্টেড হতে পারে, যার ফলে ঠোঁটটা কালো হয়ে যায়। সো এগুলো মোটামুটি হচ্ছে কারণ, বাইরের এবং ভেতরের কারণ, যার ফলে নাকি আমাদের ঠোঁটটা কালো হয়ে যায়। আচ্ছা, আর একটা শব্দ আমরা এর পাশাপাশি, মানে পিগমেন্টেশনের পাশাপাশি দেখি আসতে, সেটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন। এই সমস্যাটা অ্যাকচুয়ালি কি ম্যাম? এটা দেখো, পিগমেন্টেশন মানে হচ্ছে রং, তা সেটা হাইপার হতে পারে, হাইপো হতে পারে। সো পিগমেন্টেশন সাধারণভাবে আমরা হাইপার পিগমেন্টেশনকেই বলি। হাইপো পিগমেন্টেশন মানে যেখানে পিগমেন্ট নেই, বা সেতি বা ঝুলি, এই সমস্ত অসুখে আমরা দেখি যেখানে কম রং রয়েছে, সেটা হচ্ছে হাইপো পিগমেন্টেশন। আর পিগমেন্টেশন ইউজুয়ালি পিগমেন্টের আধিক্যকেই বলা হয়, পিগমেন্টের আধিক্যই হচ্ছে হাইপার পিগমেন্টেশন। এবং এটা কারণ প্রচুর হতে পারে, মানে ঠোঁটের ক্ষেত্রে যেমন আমি বললাম, এছাড়াও বিভিন্ন হাইপার পিগমেন্টেশনের কারণ আছে, সেটা তো আরেকটা মহাভারত হয়ে যায়। আজকে আমরা ঠোঁটে আটকে থাকি। হ্যাঁ, একদম। এবার এই বিষয়টা, যাতে যারা অলরেডি, যাদের ঠোঁট এরকম পিগমেন্টেড হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কি করার রয়েছে, মানে যিনি ঠোঁটকে নর্মাল রঙে ফিরিয়ে আনার জন্য প্রথমত আমাদের দেখতে হবে তার কারণটা কি, সেটা তার বাইরের কারণগুলো কোনো কাজ করছে কিনা, কিসের জন্য তার ঠোঁটটা কালো হচ্ছে, ভেতরে তার কোনো কারণ রেসপন্সিবল কিনা। এইগুলো করেও অনেক সময় আমরা অনেক সময় হয়তো কোনো পিন পয়েন্ট করতে পারি না যে কি কারণে তার পিগমেন্টেশন হচ্ছে। কিন্তু পিগমেন্টেশন হলে প্রথম কথা আমরা জানি যে কোনো কালো দাগ আলো পেলে আরও বেশি কালো হয়ে যাবে। সো সান প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে ঘরে থাকুক বাইরে থাকুক, তাকে একটা লিপ বাম ইউজ করতে হবে উইথ অ্যান SPF ফ্যাক্টর। তাকে চামড়াটাকে নরম রাখতে হবে, চামড়া শুষ্ক থাকলে পরে কিন্তু তার এফেক্টটা আরও খারাপ হয়। জল খেতে হবে যথেষ্ট পরিমাণে। এই প্রপার ফেস ওয়াশ ইউজ করতে হবে। সে যদি কোনো মানে স্ট্রং স্যালিসাইলিক ফেস ওয়াশ ইউজ করে, সেটাও কিন্তু চামড়াটাকে রাগিয়ে দিতে পারে, বা তার এফেক্টেও কিন্তু অসুবিধা, স্কেলিং হতে পারে, যার ফলে চুলকে চুলকে আবার পিগমেন্টেশন হলো। সো এই সমস্ত ছোট ছোট ফ্যাক্টরগুলো মনে রাখতে হবে। সো চামড়াটাকে ময়েশ্চারাইজ করা, যদি সে স্মোক করে, অতিরিক্ত কফি টফি খায়, সেগুলো একটু যাতে অ্যাভয়েড করা, সেটাও দরকার।
তারপরে রং কসমেটিক্স ইউজ করা চলবে না। আমি সাধারণত পেশেন্টদের বলি তুমি এতদিন যেটা ইউজ করছো ট্রাই টু স্টিক টু, ডোন্ট ট্রাই মানে ডিফারেন্ট থিংস ট্রাই করতে গেলে কোনটাতে যে কিসে, ইটস নট অ্যাবাউট দ্য ব্র্যান্ড যে আমি খুব ভালো দামি জিনিস ইউজ করি, সেটা কিন্তু নয়। কার কোন মানে কেমিক্যালটা রিয়্যাক্ট করবে সেটা কিন্তু কেউ বলে দিতে পারে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যেটাতে তুমি অভ্যস্ত ট্রাই টু স্টিক টু দ্যাট রাদার দ্যান ট্রাইং বিভিন্ন রকম নতুন নতুন কসমেটিক্স আর কি। আর ডেফিনেটলি লিপ লিক করা চলবে না, বারবার ঠোঁট চাটা, সেগুলোও কিন্তু অ্যাভয়েড করতে হবে। এগুলো হচ্ছে প্রিভেনশন হলো। প্রোটেকশন তো বললাম। আর হচ্ছে ট্রিটমেন্ট ওয়াইজ হচ্ছে গিয়ে কারণ যদি আমরা খুঁজে পাই নিশ্চয়ই সেটাকে ট্রিট করতে হবে। আর লাগানোর জন্য আমরা ডিপিগমেন্টিং ক্রিম দিই বটে, কিন্তু ইটস নট দ্যাট ভেরি এফেক্টিভ। হ্যাঁ, যে দিলাম আর দাগটা উঠে গেল সেরকম কিন্তু হয় না। অনেক সময় আমাদের বেশ ভালোই বেগ পেতে হয় এটা ট্রিট করতে। আমরা কেমিক্যাল পিলিং করি, যেটা নাকি টাইম টু টাইম পেশেন্টকে এসে করতে হবে এবং খুব সাবধানে করতে হবে সেটা। মানে ইটস নট দ্যাট যে বাজারে যেগুলো পাওয়া যায় আমি লাগিয়ে দিলাম, তাতে যদি কোনো রিয়াকশান হয় তোমারই ঠোঁটের কিন্তু অসুবিধা হবে। সে অভিজ্ঞ ডাক্তার যিনি করেন আমার মনে হয় তার কাছে করাটাই ভালো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা লেজার করি। লেজার করলেও কিন্তু পিগমেন্টটাকে হালকা করা যায় এবং দেখা যায় ইভেনচুয়ালি অনেকটাই লাভ পাওয়া যায়। সো অল ইজ নট লস্ট, কিন্তু ডেফিনেটলি করা যায়। যে কথাগুলো বললাম সেগুলো একটু মেনে চলতে হবে। একদম। আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে আমরা যেহেতু এই কালচে হয়ে যাবার ক্ষেত্রে পিগমেন্টেশন নিয়ে কথা বলছি, তবে শুধুমাত্র যে স্কিন কালো হয়ে পড়া বা ঠোঁট কালো হয়ে যাওয়া মানে যে পিগমেন্টেশন, এমনটা তো নাও হতে পারে। এর আড়ালে কি কোনো রকম মানে রোগ বা কোনো রকম সমস্যা লুকিয়ে রয়েছে, এমন ঘটনা কি ঘটতে পারে? নিশ্চয়, খুব ভালো প্রশ্ন করেছো। মানে আমাদের হঠাৎ করে যদি কারোর রং কালো হয়ে যায় বা ঠোঁটটা কালো হয়ে গেল, আমি আগেই একটা অসুখের কথা বললাম অ্যাডিসনস ডিজিজে হয়। এছাড়াও কিন্তু শরীরে বিভিন্ন অসুখ আছে যার প্রভাবে কিন্তু চামড়া পড়ে। আমাদের কাছে পেশেন্ট অনেকেই এসে কোনো কালো দাগ হলেই বলে লিভারের অসুবিধা। লিভারের অসুবিধায় যখন চামড়া কালো হয় তখন এন্ড স্টেজ লিভার ডিজিজ। সো যে কোনো পিগমেন্টেশন মানেই কিন্তু লিভার ডিজিজ নয়। সো আগে পিগমেন্টেশন হলে পরে কী কারণ, কী ধরনের পিগমেন্টেশন সেটা আমাদের ডিটারমিন করতে হয়। সেটা চামড়ার অসুখের জন্য হতে পারে, জেনেটিক কোনো কারণে পিগমেন্টেশনটা হতে পারে, কোনো পোস্ট ইনফ্লামেটরি মানে একটা কিছু হয়েছিল তারপরে পিগমেন্ট রয়ে গেছে সেটা হতে পারে, কত রকম কসমেটিক্সের প্রভাবে। হ্যাঁ, কী হয় আমরা বলি মানে লাইটের সাথে কসমেটিকটা রিয়্যাক্ট করে একটা কালো মুখের মধ্যে কালো ছোপ ফেলতে পারে। আমি মুখের কথাই আমি মেনলি বলছি আর কি। সেই কসমেটিক্সের প্রভাবে ওভার দ্য পিরিয়ড অফ টাইম সান এক্সপোজার হয়, সেইটা কালো হতে পারে। সো কারোর এক্সিমার ধাত আছে, অ্যালার্জির ধাত আছে, চুলকে চুলকে ওভার দ্য পিরিয়ড অফ টাইম মানে চামড়াটা আস্তে আস্তে কালো হয়ে গেল। হরমোনের প্রভাব একটা বিরাট হতে পারে। হরমোনের প্রভাব, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদের ক্ষেত্রে হচ্ছে চামড়া কালো হয়ে যায়। সো এরকম অনেক। আর ওষুধের ক্ষেত্রে, ওষুধ বললাম যেমন ঠোঁট কালো করতে পারে, কিছু কিছু ওষুধ আছে খেলে পরে আস্তে আস্তে চামড়ার রঙও ভালো মতো কালো হয়ে যায়। তো এরকম অনেক কারণই রয়েছে যেটা নাকি ভেতরের থেকে আসছে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে এই যে ঠোঁট কালো হয়ে যাওয়া, এটা কি ক্যান্সারেরও কোনো লক্ষণ হতে পারে? না, অনেস্টলি ঠোঁট কালো মানে ক্যান্সার এই ভয় আমি মোটে দেখাবো না। ঠোঁটে যদি কোনো মানে ঘা থাকে যেটা ঠিক হচ্ছে না, যেটা অনেক দিন ধরে রয়ে গেছে, সেই রকম কিছু থাকলে পরে নিশ্চয়ই আপনি ওয়ারিড হবেন, ডাক্তারকে দেখাবেন। কারণ মুখের ঘা খুব চট করে বেড়ে যায়, কিন্তু কালো দাগ হলো ক্যান্সার তা নয়। আরেকটা, তুমি ক্যান্সারের কথা বললে, ঠোঁটে আমরা এক ধরনের পিগমেন্টেশন দেখি, সেটা কিন্তু প্যাচি ছোট 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 তিলের আকার, তিলের থেকে একটু বড় একটা পিগমেন্ট হয়, যেটা ঠোঁটের ভেতরে, গামে, সমস্ত জায়গায় হয়। আর তার সাথে পেটের একটা টিউমারের অ্যাসোসিয়েশন থাকে, আমরা বলি পিউস জেগাস সিনড্রোম, যেটা সেটা খুবই রেয়ার। সুতরাং সেটা ডাক্তারই বলে দেবে। ওই নিয়ে মানে ঠোঁটে পিগমেন্ট হলে ক্যান্সারের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর একটা বিষয় যেটা হচ্ছে ত্বকের কথা আসলেই বা স্কিন কেয়ারের কথা আসলে সবসময় মহিলারাই কিন্তু এগিয়ে আসে। এক্ষেত্রে পুরুষরা আমরা সবসময় দেখে থাকি যে একটুখানি লেস ইন্টারেস্টেড বা দরকার নেই, ঠোঁট কালো হয়ে গেলেও কোনো যায় আসে না, এটাই তো স্বাভাবিক, এরকম একটা ব্যাপার। কিন্তু আপনি অ্যাজ এ ডার্মাটোলজিস্ট কি সাজেস্ট করবেন পুরুষদেরকেও, যাতে নিজের স্কিন, নিজের লিপের জন্য তারাও একটুখানি কেয়ার করে? পুরুষরা সাধারণত ভাবে ইটস লেস ম্যানলি টু টেক কেয়ার, তা কিন্তু নয়। যেটা আমি বললাম যে একটা
সানস্ক্রিন ডেফিনেটলি ইউজ করতে হবে, একটা লিপ বাম ইউজ করতে হবে, অত্যধিক স্মোকিংটা অ্যাভয়েড করতে হবে, জল বেশি করে খেতে হবে। ছেলেদের বেশি কিছু বললে তারা করবে না, কিন্তু বেসিক জিনিস একটা বেসিক SPF-ওয়ালা একটা লিপ বাম যদি ইউজ করে, দ্যাট ক্যান কিপ ইউর স্কিন লিপ হাইড্রেটেড। আর যে ফ্যাক্টরগুলো ছেলেরা সাধারণত স্মোক করে, বেশি কফি বারবার খায়, জলটা কম খায়, এই সমস্ত এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। শেষ করব, তবে শেষ প্রশ্ন, যেহেতু শীতের একটা উইন্টার সিজনের একটা ব্যাপার থাকে, তো উইন্টারে একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ঠোঁট শুকিয়ে যাবে এবং ফেটে যাওয়া, তো এই ক্ষেত্রে আপনার কি সাজেশন থাকবে? দেখো, অনেকেই খালি বলে আমার ঠোঁট ফেটে যায়, ঠোঁট ফেটে গিয়ে কমপ্লেন করার কিচ্ছু নেই। বাতাসের আপেক্ষিক আর্দ্রতাটা যখন কম হবে, যখন বাতাসে জলীয় বাষ্প কম হবে, আমাদের চামড়ার কোষও কম জল পাবে। সেক্ষেত্রে আমাদের একটাই কাজ, বারবার মানে আমাদের বাম লাগাতে হবে এবং জলও খেতে হবে। জল খেয়ে ঠোঁটটা যখন ভিজলো তারপরে যদি আপনি বামটা লাগান, ডেফিনেটলি সেটা অনেক বেশি ভালো কাজ করবে রাদার দেন শুকনো ঠোঁটে বারবার লাগালে। কারণ কথাটা হচ্ছে যে কোষের ভেতরে জলটা থাকলে পরে ঠোঁটটা নরম থাকে, যেই মুহূর্তে কোষটা শুকিয়ে যাচ্ছে তখন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এবং এই ধরনের ফাটা ঠোঁটে কিন্তু এই সমস্ত আমরা কিলাইটিস বলি, মানে অ্যালার্জিক রিয়াকশনের চান্সও কিন্তু অনেক বেশি হয়। সো যত ঠোঁট আমরা নরম রাখবো তত কিন্তু সমস্যাটা কম হবে। একদমই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমাদের বাংলা গানের একটা কথাই তো আছে যে ত্বকের যত্ন নিন, তো ত্বকের যত্নের পাশাপাশি কিন্তু ত্বকের মধ্যেই পড়ছে আমাদের ঠোঁটেরও যত্ন নেবার দরকার রয়েছে। তার কারণ ঠোঁট কিন্তু ভীষণ সেন্সিটিভ, ভীষণ নরম, তারও একটু এক্সট্রা কেয়ারের প্রয়োজন রয়েছে। কোনো রকম সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। ক্যামেরা স্নেহাঙ্কুরের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।